হ্যালো বন্ধুরা, কাঁচা আম দিয়ে তো তোমাদেরকে অনেক রেসিপি দেখিয়েছি। আজকে দেখাবো কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি লজেন্স বানিয়ে। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে বন্ধুরা। আর বন্ধুরা, যেহেতু এটা বাড়িতে বানানো হচ্ছে, বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। তাই বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবারই পছন্দের কাঁচা আম দিয়ে এই লজেন্সটা কাঁচা আম থাকতে থাকতে তোমরা বানিয়ে ফেলো, নয়তো কিন্তু তোমরা আফসোস করবে। কিছুদিন পরেই কিন্তু সব আম পেকে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, কাঁচা আমের চকলেট বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। দেখো বন্ধুরা, কাঁচা আমগুলো দেখেই কিন্তু আমার মনে হচ্ছিলো খেয়ে নিই। তো চলো বন্ধুরা, এরপর কেটে নিই ভালো করে। এই দেখো, প্রথমেই কিন্তু কাঁচা আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমটা দেখে কতটা সুন্দর মনে হচ্ছে। খোসাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই দেখো, পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখো আমি কেমন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখো, ভেতরের এটা কিন্তু ফেলে দিতে হবে। এরপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এভাবে আমি কিন্তু কেটে নেব। যতগুলো দরকার ততগুলো কেটে নেব। তোমাদের যেমন দরকার তোমরা কেটে নেবে। এই দেখো বন্ধুরা, এতগুলো আমি কিন্তু আমার হয়ে যাবে। আমটা ভালো করে ধুয়ে এটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা কিন্তু ভালো করে গলিয়ে সেদ্ধ করে নিতে হবে। এই দেখো, পুরো আমটা গলে গেছে বন্ধুরা। এরপর এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব। এই দেখো, পুরো আমের পাল্পটা ভালো করে নিয়ে নিয়েছি। এরপর কিন্তু কড়াইতে বসিয়ে দিলাম। এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। যে বাটির মাপে বন্ধুরা আমি আমের পাল্পটা নিয়েছিলাম, সেই বাটির মাপেই কিন্তু চিনিটা আমি দিয়ে দিলাম। তোমরা একটু দেখে নেবে বন্ধুরা, টেস্ট করে। যদি টক বেশি মনে হয় তাহলে চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারো। এই দেখো বন্ধুরা, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু করতেই থাকতে হবে বন্ধুরা। দিয়ে দিলাম ফুড কালার। বন্ধুরা বলে রাখি, আমি সামান্য একটু বিট লবণ দিয়েছিলাম। তোমাদের হাতে যদি জলজিরা থাকে তাহলে কিন্তু তোমরা জলজিরাও দিতে পারো। এই দেখো, এটা আমি নামিয়ে নিয়েছি শুকনো শুকনো করে। এরপর হাতে এরকম দিয়ে এইরকম চকলেট বানিয়ে নিতে হবে। এই দেখো কত সুন্দর তৈরি হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সব চকলেটগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম বন্ধুরা। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। মুখের স্বাদ বদলানোর জন্য এই ক্যান্ডি চকলেটটা তোমরা অবশ্যই বানাবে কাঁচা আম থাকতে। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা।